হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে দেখছিলাম কিভাবে ওপেন করতে হয়। জাস্ট রাইট ক্লিক করে আমরা ওপেন করতে পারি মাই কম্পিউটার বা দিস পিসি, আবার ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। আবার এখানে রেখে যদি আমরা ইন্টার দিই তাহলে ওপেন হবে। একবার ইন্টার দিছি, কিন্তু এখানে কার্সার পয়েন্টার রেখে একবার ইন্টার দিলে ওপেন হয়ে যাবে। এছাড়াও এখানে মাউস নিয়ে যেতে আমি চাচ্ছি না বা মাউস নিয়ে যেতে চাচ্ছি না, পারছি না, সেক্ষেত্রে আমি যদি ডাউন অ্যারো কি দিই, কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি দিই, নর্মালি এভাবে থাকবে। ডাউন অ্যারো কি দিলে আমাদের এখানে বা যে কোনো একটা ইসে আসবে, আপনার যতগুলো আইকন থাকবে ডেস্কটপের উপরে, তো এটা ডাউন আপ অ্যারো কি দিয়ে আপনার দিস পিসিতে নিয়ে যেতে হবে, নিয়ে জাস্ট এন্টার দিলে হয়ে যাবে কিবোর্ড থেকে। আচ্ছা, এখন এই আমরা বলছিলাম যে সি ড্রাইভ বাদে সকল ড্রাইভে আমরা ঢুকবো। হ্যাঁ, সাধারণত সির পরে ডি থাকার কথা, ডি আমাদের এখানে নেই। এইগুলো আমরা দেখবো যে এই সি ডি কোথা থেকে আসে, কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এই যে এডিট ফাইল, ভিডিও, হেল্প অপারেশন, ডেটা, ডকুমেন্ট অ্যান্ড সফটওয়্যার, এই যে লেখাগুলো কিভাবে দিতে হয় এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা এই ড্রাইভারে যেতে চাচ্ছি, ঢুকতে চাচ্ছি, তার জন্য আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমাদের ওপেন করতে হবে, প্রত্যেকটা ফাইলের ভিতরে ডাবল ক্লিক করে আমাদের ওপেন করতে হবে। এছাড়াও যদি আমি এখানে ক্লিক করে দেখেন এই সাইডটা আমাদের প্রপার্টিজটা অ্যাক্টিভ রয়েছে, এবং এখানে মাউস নিয়ে গেলে একটা কালার আসতেছে, কিন্তু এই দুটোই নিয়ে গেলে কোনো কালার আসতেছে না, মানে হোভার যেটা বলা হয়, এটাকে বলা হয় হোভার কালার। তো আমরা যখন এটা সিলেক্ট করতেছি দেখেন এটা ওপেন অবস্থায় আছে এবং মানে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং রিনেম এই দুটোর চলে আসছে। তো আমরা যদি এরপরে ক্লিক করি তাহলে এই ড্রাইভারটা ওপেন হয়ে যাবে। দেখেন এই ড্রাইভারটা ওপেন হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে, একটা ক্লিক করলে। হ্যাঁ, আর আমরা যদি এখানে রাইট ক্লিক করে আবার ওপেন করি তাহলেও কিন্তু ওপেন হবে। এই দুইভাবে ওপেন করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই, আমরা ডাউন অ্যারো কি দিতে পারি, দিয়ে এবার রাইট অ্যারো কি দিয়ে আমাদের যে ড্রাইভারটা ওপেন করতে চাবো সেই ড্রাইভারটায় নিয়ে গিয়ে আমাদের ইন্টার দিতে হবে, দিলে ওপেন করতে পারবো। এই যে ওকে, এভাবে নিয়ে যেখানে নিতে চাই সেখানে গিয়ে ইন্টার দেবো। আমি কিবোর্ডটা দেখাচ্ছি এই কারণে, কারণ কিবোর্ডটা দিয়েই বেশি বেশি প্র্যাকটিস করবেন, এতে আপনার কাজের স্পিড খুব বেশি বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে যে ফাইল, এডিট ফাইল আছে, এটা আমরা রিনেম করতে চাচ্ছি। তার জন্য আমাদের এই যে রিনেমে যদি আমরা ক্লিক করে দেখেন এডিট ফাইল, এটাকে আমরা রিনেম করতে পারবো। যদি আমি লিখি ACL ATION হেল্প অপারেশন, আমরা একই নাম দেবো না। আচ্ছা, এখানে হেল্প অপারেশন ডেটা আছে, আমরা হেল্প অপারেশন লিখে জাস্ট এখানে ক্লিক করলে এই ধরনের একটা ডায়লগ বক্স দিতে পারে এবং দিতে পারে না, দেবে অবশ্যই। এখানে কন্টিনিউ দিতে হবে, কন্টিনিউ দিলে দেখেন এখানে হেল্প অপারেশন চলে আসছে। তো এটা আমরা প্রত্যেকটা নাম চেঞ্জ করতে পারবো, আমি আবারও আমাদের আগের যে নাম ছিল সেই নামে নিতে চাচ্ছি। দুঃখিত, এডিট এন্টার, কিবোর্ড থেকে দিলাম আমি। আচ্ছা, তো এইভাবে আমরা রিনেম করতে পারবো। এখন এই যে এফ, জি, এইচ, আই, এইগুলো আমরা চেঞ্জ করা পরবর্তীতে দেখব। এগুলো মূলত প্রোগ্রাম থেকে চেঞ্জ করতে হয়, আমরা ওই যে অ্যাডভান্স বলছিলাম ওখান থেকে মূলত এটা চেঞ্জ করতে হবে। তো আমরা প্রপার্টিস সম্পর্কে গতদিন জানছিলাম এবং ওপেন সম্পর্কে জানছিলাম, আজ রিনেম বুঝলাম। এরপরে অ্যাক্সেস মিডিয়ার পরে ক্লিক করি, আমরা দেখেন কন্টেইন টু এ মিডিয়া সেভার, এখানে ক্লিক করলে আমাদের একটা সার্চ অপশন আসবে। এখানে লং টাইম সময় নিতে পারে, আমরা এদিকে যাব না, আমরা ওটা অন্যভাবে দেখার চেষ্টা করব। এরপরে আছে ম্যাপ নেটওয়ার্ক ডিভাইস, এটা আমাদের লাগবে না। অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, এটাও আমাদের দরকার নেই আপাতত। এরপরে ওপেন সেটিং, আমরা যদি সেটিং ওপেন করতে চাই আমরা তো কয়েকভাবে করতে পারি। এখান থেকে গিয়ে এই যে সেটিং পাবো, এখানে সেটিং ক্লিক করলে আমাদের সেটিং অপশন এরকম আসবে। আবার যদি আমরা এখানে যাই, এখান থেকে গিয়ে এই যে ওপেন সেটিং ক্লিক করলেও আমাদের একই অপশন আসবে। এছাড়াও যদি আমরা এখানে একটা ক্লিক করে সেটিং লিখি, দেখেন আমাদের কোনো সার্চ বার নেই, কিন্তু লেখা শুরু করলে অটোমেটিক্যালি সার্চ বার চলে আসবে।
সেটিং চলে আসছে। আমরা যেহেতু এটা সিলেক্ট অবস্থায় আছে, আমরা যদি ইন্টার দিই তাহলে সেটিংটাই ওপেন হবে। ওকে, অ্যান্ড সেটিংয়ের ভিতরে আমরা কি কি পাবো, সিস্টেম পাবো, ডিভাইস পাবো। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত। তো সেটিং এখান থেকে আসে, সেটিং নিয়ে একটা আমরা পার্ট করবো ইনশাল্লাহ। সেটিং নিয়ে আমরা পরবর্তীতে, আচ্ছা হ্যাঁ পরবর্তীতেই করি, কারণ লং টাইম লাগবে এটা। এরপরে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা ইনস্টল দিয়ে রাখছি, অর্থাৎ এই যে প্রোগ্রামগুলো, এর প্রত্যেকটা কিন্তু একটা প্রোগ্রাম, অর্থাৎ প্রত্যেকটা একটা সফটওয়্যারের প্রোগ্রামগুলো যেখান থেকে আসে আমরা মানে যেখানে গিয়ে জমা হয়, বা আমাদের মোবাইলে যখন কোনো কিছু ইনস্টল দিলে ওর একটা র ফাইল থাকে, র ফাইলটা কোথায় গিয়ে আনইনস্টল করতে হয়। আমরা সাধারণত ফোনে চেপে ধরে আনইনস্টলে দিয়ে দিলে চলে যায়, কিন্তু এর আনইনস্টল করার জন্য আপনাকে হয় এখানে যেতে হবে, এই যে রাইট ক্লিক করে আনইনস্টল দিলে আনইনস্টল হবে, নতুবা আমাদের সেটিং থেকে যেতে হবে। আমরা যদি সেটিং যাই, একটা কাজ করে মাঝে মধ্যে এরকম সেটিংয়ের বিভিন্ন ইয়েগুলো দেখাই দেওয়া যায়। সেটিং থেকে আমরা ডিভাইস বলো তো এখানে না, নেটওয়ার্ক, পার্সোনালাইজেশন, অ্যাপস, এই যে এখানে গেলে আমরা এই যে আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া আছে সেগুলো সব এখানে আছে। এখান থেকে আমরা সেগুলো আনইনস্টল করে দিতে পারবো, এবং এটা কত তারিখে ইনস্টল দেওয়া হয়েছে সব এখানে আছে ডিটেলস, এবং কত এর মেগাবাইট দেখেন। এই যে আফটার ইফেক্ট 2.08 জিবি, হ্যাঁ, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর 1.10 জিবি, এটা আছে 1.72 জিবি, ফটোশপ এটা আছে, প্রিমিয়ার প্রো আছে প্রায় 3 জিবির কাছাকাছি। হ্যাঁ, তো এছাড়াও যদি আমরা স্পেসিফিকভাবে কোনো সফটওয়্যারকে খুঁজে বের করতে চাই, যেমন আমরা যদি গুগল ক্রোম দেখেন, গুগল ক্রোম এটাকে জাস্ট আনইনস্টল। এছাড়াও যদি এই অপশনটা আমরা নাও পাই, যেমন আমরা যদি এখন মজিলা না এমওজেড এটার পর যদি আমি ক্লিক করি, এটা ওপেন হয়ে যাবে। যদি ওপেন না হয় বা না আসে, রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে রাইট ক্লিক হবে না, আমরা কোথা থেকে রাইট ক্লিক পাবো, ডাবল ক্লিক করছি, এই যে আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম, এখানে ক্লিক করব। করলে আমাদের একই ধরনের অপশন আসছে না, রাইট ক্লিক নিচ্ছে না। আচ্ছা, তো এখানে ক্লিক করলে মূলত পেয়ে যাব আনইনস্টল করলে এটা আনইনস্টল হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা কি চাচ্ছে এখান থেকে, ডিফল্টস অ্যাপগুলো যেগুলো ডিফল্ট অবস্থায় আছে, অর্থাৎ আমরা কোনো মেইল করতে চাইলে ডিফল্টভাবে এখান থেকে করতে পারবো, ম্যাপ লোকেশন এখানে, এবং আমাদের প্লেয়ার ডিফল্ট, মিউজিক প্লেয়ার ডিফল্ট হিসেবে এটা আছে, ফটো ভিউয়ার হিসেবে আছে পিকাসো ফটো ভিউয়ার, এরপরে ভিডিও প্লেয়ার হিসেবেও আমাদের কিউকিউ প্লেয়ার আছে, এবং ওয়েব ব্রাউজার হিসেবে ডিফল্টভাবে এটা আছে। এটা আমরা সেট করতে পারবো, আমরা রাইট ক্লিক করে ডিফল্টভাবে, এখন যদি ফায়ারফক্স করে দিই এটা ডিফল্টভাবে ওপেন হবে। হ্যাঁ, ডিফল্টভাবে মানে কি, কোনো কিছু ফর এক্সাম্পল আমরা এটা ক্লিয়ার, এই যে চেক ফর আপডেট, এটা যদি ক্লিক করি আমাদের দেখেন মোজিলা ফায়ারফক্স ওপেন হয়ে গেছে, এই যে গুগল ক্রোম। তো এখন আমরা যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই, তাহলে ফায়ারফক্স যদি দিয়ে দিই, ফায়ারফক্স ওপেন হয়ে যাবে। তো ডিফল্টভাবে এগুলো যা সেট করা আছে সব ডিফল্টভাবে। অফলাইন ম্যাপ এখানে কোনো কাজ করা নাই। ভিডিও প্লেব্যাক, আচ্ছা এটা তো আমি কখনো দেখি নাই, জানি না এটা কোনটা। যাই হোক, এখানে আছে সেট আপ, আমরা কোনোটা অন অফ করে রাখতে চাইলে এখান থেকে অন অফ করে রাখতে পারবো সাময়িক সময়ের জন্য অন অফ আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, যেটা সাময়িক সময়ের জন্য অফ থাক, তো এখান থেকে অফ করে দিতে পারবো। তো আমরা আনইনস্টল সম্পর্কে জানলাম। এরপরে সিস্টেম প্রপার্টিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজ হয়তো অনেক সময় হয়ে গেছে, আমরা সিস্টেম প্রপার্টিস নিয়ে আগামী পর্বে আলোচনা করব। এখানে অনেক
বিষয় আছে যেগুলো জানার প্রয়োজন আমাদের কম্পিউটার চালানোর জন্য। রিনেম দিস পিসি, আমরা পিসির নাম এখান থেকে দিতে পারবো। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। তারপর ম্যানেজ আমরা একটু দেখি ম্যানেজের ভিতরে কি আছে। আমাদের ড্রাইভার ব্যাপারগুলো এখানে আছে। তো আজ মোটামুটি এই পর্যন্ত। যেগুলো দেখলাম এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো তো আসলে মনে করার কিছু নাই, জাস্ট একবার করে দেখলে বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।